বাসর ঘরে স্বামী আমার পেটের কাটা দাগ দেখে প্রচণ্ডভাবে চমকে ওঠে। সে আমাকে বারবার শুধু একটা কথাই জিজ্ঞেস করতে থাকে, এই তোমার পেটে এই কাটা দাগটা কিসের বলো তো? এটা তো আমাকে আগে বলোনি। যতবার এই প্রশ্ন করছিল ততবার আমার গলাটা ভয় কেঁপে উঠছিল। কিন্তু কতদিন আর এটা লুকিয়ে রাখবো? গলা কাঁপা কাঁপা অবস্থায় আমার স্বামীকে বলতে শুরু করলাম, 2 বছর আগে আমার একটা সম্পর্ক হয়েছিল। আমি পাগলের মতো ভালোবাসতাম ছেলেটাকে। আমি তো জানতাম সেও আমাকে অনেক ভালোবাসে। একদিন ওর জন্মদিনের একটা প্রোগ্রাম ছিল, আমাকে খুব করে ধরলো, আমার এই পার্টিতে তোমাকে আসতেই হবে। ওকে বুঝিয়েছিলাম আমি তো কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছি, আমাদেরকে আর সন্ধ্যার পরে বাইরে থাকতে দেয় না। কিন্তু ও খুব আবদার করলো, ভালোবাসার মানুষকে খুশি তো করতেই হবে। তাই ভালোবাসার মানুষকে খুশি করতে আমার মা বাবাকে মিথ্যা কথা বলে সেদিন আমার বয়ফ্রেন্ডের একটা ছোট্ট প্রোগ্রামে আমি গিয়েছিলাম। আমি যাওয়াতে অনেক খুশি হয়েছিল। আমি গেলাম, সে কেক কাটলো, গান বাজনা হলো, অনেক আনন্দ করলো। কিন্তু সবার মধ্যে না আমি অসুস্থ হয়ে যাই, মাথা ঘুরে পড়ে যাই, জ্ঞান হারিয়ে যায় আমার। এরপরে যখন আমার জ্ঞান ফিরে দেখি আমি আমার বাসায় বিছানায় শুয়ে আছি। মাকে জিজ্ঞেস করলাম, মা বলল তোর একটা বন্ধু এসেছিল আর 2টা বান্ধবী, তুই নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছিলি। আমি বললাম, তাই নাকি? বিষয়টা জানার জন্য আমার বয়ফ্রেন্ডকে কল করলে ও আমার ফোনটা রিসিভ করে না। প্রায় 4-5 ঘন্টা পরে ব্যাক করে বলে, দেখো তুমি অসুস্থ হয়েছিলে তাই তোমাকে রেখে এসেছিলাম, আর আমাকে এতবার ফোন দিও না, আমি একটা নতুন কাজে যুক্ত হয়েছি, আমি অনেক ব্যস্ত থাকবো, আমি ফ্রি হলে তোমাকে ফোন করবো। তো আমি বিষয়টা স্বাভাবিকভাবেই নেই। এভাবে দেখতে দেখতে 6-7টা মাস চলে যায়। এই 6-7 মাসের মধ্যে আমার খুব অস্থিরতা কাজ করে ভেতরে। আমি কোনো কিছু বুঝতে পারি না, আমার পেটটাও ফোলা ফোলা লাগে, শরীরটা খারাপ লাগে, মাঝে মধ্যে আমি অজ্ঞান হয়ে যাই। লাস্ট সেদিন আমি অজ্ঞান হওয়ার পরে ডাক্তার চেক আপ করে আমাকে জানায় আমি প্রায় 5 মাসের অন্তঃসত্ত্বা, আমি প্রেগনেন্ট। আমি 5 মাসের প্রেগনেন্ট কীভাবে হলাম আমি কিছুই জানি না। আমার মা বাবা, আমার পরিবারের লোক যতটা অবাক হয়েছে তার থেকে বেশি অবাক আমি হয়েছি। ততক্ষণে না আমার আর বুঝতে বাকি নেই আমার বয়ফ্রেন্ড কেন আমার সাথে এভাবে এড়িয়ে চলছে, বা সেদিন তার জন্মদিনে আমার সাথে কি হয়েছিল। অজ্ঞান হওয়ার পর থেকে আমার শরীরে খুব ব্যথা করতো। বয়ফ্রেন্ডকে আমি সাথে সাথে কল দিলাম, ওকে বললাম, তুমি জানো আমি প্রেগনেন্ট 5 মাসের? তখন বললো, হ্যাঁ হওয়ার কথা প্রেগনেন্ট, কারণ আমি তো তোমাকে ইউজ করেছি, তোমাকে আসলে বলা হয়নি। আমার খুব খারাপ লাগছে। দেখো তোমার মতো মেয়েকে তো শুধু ইউজ করা পর্যন্তই, তোমাকে তো আর বিয়ে করে সংসারে আনতে পারবো না। তাই তোমার সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছি। আমাকে আর ফোন টোন করো না, যখন তুমি বুঝেই গেছো তুমি প্রেগনেন্ট, বাচ্চাটাকে নষ্ট করে ফেলো। আমাকে আর যোগাযোগ করো না, আমি কিন্তু এই নাম্বারটা ব্লক করে দিলাম তোমার, বাই। এই কথা বলা মাত্র সে ফোন অফ। আমি তাকে আর কোনোভাবে খুঁজে পেলাম না। ওর বাড়িতে আমি গিয়েছি, কিন্তু আমাকে অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত ডক্টরের কাছে গেলে ডাক্তার বলে, এখন যদি বাচ্চা নষ্ট করি তাহলে আমার প্রাণের ঝুঁকি থাকে, তাই বাচ্চাটাকে সিজার করে নষ্ট করা হয়, যেটার দাগ আপনি এখন দেখতে পাচ্ছেন। আমার হাজব্যান্ড আমার মুখে সব কথা শুনে সরাসরি বলে দিল, তোমরা সবাই মিলে আমাকে ঠকিয়েছো। এই কথাগুলো তো আমাকে বিয়ের আগে বলতে পারতে, আমি ভেবে দেখতাম তোমাকে বিয়ে করবো কিনা, কিন্তু আমাকে ঠকিয়ে তোমরা বিয়ে করেছো। এই সংসার তো আমি করবো না, আমি তোমাকে ডিভোর্স করে দেবো। তাকে অনেকবার বুঝিয়েছি, দেখেন আমার জীবনটা আপনি আর নষ্ট করবেন না, কিন্তু তার একটাই কথা, আমাকে ঠকিয়েছে। আসলে সত্যি তাকে আমরা ঠকিয়েছি। আমি অনেকবার বলতে চেয়েছি, কিন্তু আমার মা বলতে দেয়নি। একবার নিজে আমার জীবনটা নষ্ট করলাম, দ্বিতীয়বার আমার মায়ের জন্য আমার জীবন নষ্ট হলো। তবে মাকে দোষ দিই না, আমি আমার নিজের জন্যই আমার জীবনটাকে নষ্ট করেছি। মাকে ফোন করে বললাম, মা পরের দিন এসে আমাকে নিয়ে যেও, আমার হাজব্যান্ড আমাকে রাখবে না, ডিভোর্স করে দেবে। সব মিলিয়ে ভালোবাসার মানুষকে আসলে খুশি করতে গিয়ে আমার জীবনটা শেষ। না পেলাম ভালোবাসার মানুষকে, আর না পেলাম সুখে শান্তির একটা স্বামী সন্তানের সংসার। আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। ভালোবাসার কখনো নিজের জীবনটা নষ্ট করবেন না।